আমি আবার একটুখানি হেলদি ডায়েটে যাওয়ার চেষ্টা করব। আমার না এই হাতির ডিজাইনটা খুব কিউট লেগেছে, বাট অমিত বলছে যে এর মধ্যে কোনো গাছ রাখলে নাকি সেটা মরে যাবে। দেখো না আকাশ আর বিদিশা এখানে কোথায় গেছিল, ধরা পড়ে গেছে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। এখনও অমিত আর ম্যাঙ্গো ঘুমাচ্ছে, হেন্স আমি এই রুমটায় চলে এসেছি। আমার একটা টুল আছে যেটা ইউজ করে আমি মেডিটেশন করি, তো যতক্ষণ ওরা না ওঠে তার আগেই করে নেওয়ার চেষ্টা করি। যাই হোক, উদয়ী পদে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তোমরা অলরেডি এটাকে অনেকবার দেখে নিয়েছো যারা কিনা ডেইলি আমাকে ফলো করো। এইটা আমরা নিয়ে এসেছিলাম হচ্ছে হলো পন্ডিচেরি থেকে। এটা ইউজ করে আমি সকালবেলা মাঝে মাঝে একটুখানি মেডিটেট করি। বেসিক্যালি ইনস্ট্রুমেন্টটাকে প্লে করলে না খুব একটা সুদিং এফেক্ট দেয়, প্লাস মেডিটেশনেরও কাজ করে। একটু প্লে করতে না করতে আমি অলরেডি অমিত আর ম্যাঙ্গোর আওয়াজ শুনতে পাচ্ছি। কি হলো, তোরা উঠে গেছিস? অমিত কাঁদছে সে? দরজা বন্ধ করে দিলে তোরা ঘুমাচ্ছে, আমি একটুখানি মেডিটেট করে নি, তাই জন্য এসেছিলাম। এসে আবার কান্না শুরু করো। সবসময় তোকে নিয়ে থাকতে হবে? হ্যাঁ চলো বল খেলি, আসো আসো, কাম 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 কাম। ইয়েস, বল খেলবো, ইয়েস। আজকের থেকে আমি আবার একটুখানি হেলদি ডায়েটে যাওয়ার চেষ্টা করব বা ফলো করার চেষ্টা করব। পুনে থাকতে আমি একটা ডায়েট ফলো করতাম, তো এখন ভেবেছি যে এই আজকের থেকেই শুরু করব করা। তার জন্য কয়েকদিন অর্ডারও দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিয়া সিড অর্ডার করেছিলাম, চিয়া সিডটাকে আমি কৌটোতে নিয়েও নিয়েছি। তারপর এখানে আছে হচ্ছে একটু কিশমিশ, তারপর এখানে আছে হচ্ছে অ্যালমন্ড বাদাম, মৌরি লাগে আমাদের, তার সাথে হচ্ছে এটা ফ্ল্যাক্সিড। তো এই কয়েকটা জিনিস অর্ডার করেছি, কারণ এগুলো বাড়িতে ছিল না সব কিছু। তো আজকের থেকে যা যা আগে মেনটেন করতাম, একটুখানি চিয়া সিডের সাথে জল মিশিয়ে খাওয়া, তারপর রাত্রেবেলা মৌরি, তারপর ফ্ল্যাক্সিডের ওই জিনিসটা বানিয়ে খাওয়া, এগুলো সব শুরু করবো। আই থিঙ্ক ইট ইজ হাই টাইম দ্যাট একটুখানি হেলদিয়ার ভার্সনে ফোকাস করি। অলসো আজ বা কালের মধ্যে একটা ইয়োগা ম্যাটও অর্ডার করবো। এখানে আমার কাছে কোনো ইয়োগা ম্যাট নেই, তো ইয়োগা ম্যাটটা চলে আসলে আস্তে আস্তে করে একটুখানি ইয়োগা করাও শুরু করবো। একটা জিনিস যেটা আমি অনলাইনে দেখেছিলাম, অ্যান্ড দেখার পরে আমি ইউজুয়ালি এখন সবসময় ওটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি, সেটা হচ্ছে যখনই আমি কোনো প্যাকেট কাটি না, তো আমি এই পোর্শনটাকে পুরো কেটে বাদ দিয়ে দিই না, এরকম এটার সাথেই রাখি। একটা রিল বেরিয়েছিল যেটা আমি পুনে থাকতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে বলে যে এই যে ছোটো ছোটো পার্টগুলো যেগুলো আমরা ফেলি না, সেগুলো রিসাইকেল হতে খুব প্রবলেম হয়, কারণ এতই ছোট হয়। তো যখনই তোমরা প্যাকেট কাটবে না, এটাকে বাদ দেবে না, এমনভাবে কাটবে যে এরকমভাবে খুলে তোমরা ঢালতে পারো, তাতে এনভায়রনমেন্টের জন্য তোমরা কিছু ভালো করতে পারবে। আমি এখন যাই, তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়নি। আজকে যদি অমিতের একটু টাইম হয় তাহলে আমরা ফুলের দোকানে যাব। উইকেন্ডে এবার যাওয়া হয়নি, কারণ বাড়ি থেকে সবাই এসেছিল। যাই হোক, এখন গিয়ে ফ্রেশ হয়নি। আজকে লাঞ্চে কি কি হয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি। ডাল হয়েছে, এইদিকে হয়েছে হলো ট্যাংরা মাছ বড়ি দিয়ে। আর তোমরা কয়েকদিন আগে একজন জিজ্ঞেস করছিল তোমরা কি সবজি খাও না? এভরিডে সবজি খাই, হয়তো তোমাদেরকে অনেক সময় দেখানো হয় না। আজকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে লাউয়ের তরকারি আর বড়ি দিয়ে। আমার লাউয়ের তরকারির মধ্যে বড়ি খেতে খুব ভালো লাগে, দেখে আর লোভ সামলাতে পারলাম না বলে একটুখানি মুখে দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আমি চেঞ্জ করে নিয়েছি। এখন আমি আর অমিত বেরাবো, একটুখানি গাছের দোকানে যাবো, তারপর আরেকটা কাজও আছে, যদি সেটা আজকে পসিবল হয় তো সেটাও করে নেব। এবার আমি চোখে একটুখানি মাস্কারা অ্যাপ্লাই করে নেবো। আজকে যে মাস্কারাটা আমি অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে স্টেজ অল আইজ অন ইউ টিউবিং মাস্কারা। কিছুদিন আগে আমি এটাকে ট্রাই করেছিলাম, অ্যান্ড এফেক্টটা দেখে আমি একটা চোখে লাগিয়েছি, তখনই দেখছি এতটা ডিফারেন্স দেখা যাচ্ছিল না, যে আমি ভেবেছিলাম যে না, তোমাদের সাথে আমার শেয়ার করতেই হবে। এটা ইউজ করার পর আই কান্ট স্টে কাম। কেন? কারণ এটার এফেক্টটা এতটাই ভালো, তোমাদেরকে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর একটা ভলিউম কিন্তু অ্যাড করে দেয়, অ্যান্ড ডিফারেন্সটাও তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমার তো খুবই ভালো লাগছে উইথ অ্যান্ড উইদাউট মাস্কারা এফেক্টটা। ভাবো তোমাদের লং ডে আছে, প্ল্যান হেড, যেরকম আমার হয়তো শুটে যেতে হয়, স্যালনে যেতে হয়, যেখানেই গেলাম, তো তখন এরকম টাইপের একটা মাস্কারা দরকার যেটা কিনা অনেক লম্বা টাইম অবধি স্টে করবে। এটা কিন্তু হচ্ছে ওয়াটার প্রুফ অ্যান্ড ট্রান্সফার প্রুফ। আমি একটুখানি টেস্ট করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দেখে নিচ্ছ ভালো করে আমি এরকম হাতে রাব করছি। আর দেখে নাও এক ফোঁটাও কিন্তু এটা বেরিয়ে আসছে না। এটাকে রিমুভ করাও খুবই ইজি। তোমরা যদি চোখে জল দিয়ে নাও আর তারপর আঙুল দিয়ে এরকম ভাবে রাব করো তাহলে দেখো নিচে আরামসে কিন্তু বেরিয়ে আসছে। আমরা ইউজুয়ালি যখন মাস্কারা রিমুভ করি না তখন পুরো চোখ কালো হয়ে যায়, বাট এটাতে কিন্তু সেরকম কোনো প্রবলেমই নেই। সো নো মোর পান্ডা আইস, নো মোর স্ট্রেস অফ ব্রেকিং ল্যাশেস। এখন তোমরা পেয়ে গেছো এমন একটা প্রোডাক্ট যেটা কিন্তু তোমাদের চোখের জন্য পুরো ম্যাজিক। প্রোডাক্টস আর অ্যাভেলেবল অন অ্যামাজন, নাইকা, পার্পল অ্যান্ড অন দেয়ার অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা ইউজ করতে পারো আমার কুপন কোড যেটা হচ্ছিল রিয়াঙ্কা 2025 ফর 15% অফ অ্যাট tastebeauty.com। নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু সব রকম লিঙ্ক দেওয়া আছে। তো আজকে এই ব্যালকনির জন্য একটুখানি ফুলের টব, ফুলের গাছ আনতে যাব। এখানটা পুরোপুরি ফাঁকা আছে। এখানে একটা সুন্দর প্ল্যান্ট রাখতে চাই, এইখানে রাখবো, এই পাশটা ভরতে হবে। তো অনেকটাই জায়গা আমাদের কাছে ফ্রি আছে, তো ভাবছি যে কী করব। আর এই প্ল্যান্টগুলো যদি দেখো এগুলো সব সাদার উপরে নিয়েছি। তো সব সাদার উপরে নিলে আমার মনে হয় ভালো লাগবে না, একটু পপ অফ কালার হলে ভালো লাগবে। তো তুতে বা নীল এরম টাইপের কালার দিয়ে সাজানোর ইচ্ছা আছে, কারণ আমাদের এই হল রুমটার পুরো থিম হচ্ছে হলো ব্লু। তো সেইভাবে এখানে ম্যাঙ্গো চলে এসছে আর পাখি বন্ধুগুলোকে দেখতে। ম্যাঙ্গো তো কতগুলো বন্ধু আছে, হ্যাঁ পাত্তা দিচ্ছে না, দেখে বেড়াচ্ছে। আমি আর অমিত এখন বেরাচ্ছি, তোমাদের বলেছিলাম গাছের দোকানে যাবো। তো অমিত গাড়ি আনতে গেছে, ও আসলেই তারপর এই পাশেই নার্সারি আছে ওখানে যাব। আর ওখানে একটা বেস্ট পার্ট হচ্ছিলো কী বলো তো, ওরা বাড়িতে ডেলিভারি করিয়ে দেয়। তো যত বড় গাছই নিই কোনো হেডেক থাকে না। পুনেতে আমরা কী করতাম, ওইগুলোকে টেনে হেঁচড়ে উপরে আনতে হতো, বাট এখানে দেখলাম যে ডেলিভারি হয়। তো ওটা খুব মানে এটা ভালো ব্যাপার। অমিত এসে গেছে, আমি আর অমিত এখন বেরাচ্ছি। একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, দাঁড়াও দাঁড়াও, কই গেল নিজেই বুঝতে পারছি না কোনটা। এই দেখো এখানে দেখতে পাচ্ছ, এই দেখো ম্যাঙ্গো একটুখানি ওখান থেকে পর্দা সরিয়ে এসে তাকিয়ে থাকে যেই অমিতের গাড়ির আওয়াজ শোনে। তো গাড়ির আওয়াজটা চিনে গেছে পুরোপুরিভাবে। আমি যখন ম্যাঙ্গোকে নিয়ে ঘরেও থাকি না, অমিত হয়তো একটুখানি চা খেতে বেরোলো বা কিছু, এসেও হর্নটা দেয়, দেখে টুন 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 করে দৌড়ে গিয়ে ঠিক ওখান থেকে জানলা দিয়ে ওখানে নিচে তাকায়। ও গাড়ির আওয়াজ পুরো প্রপারলি চেনে যে এটাই হচ্ছিল হর্নের আওয়াজ, এটাই হচ্ছিল অমিতের, মানে অমিত এসে ডাকছে, ও সব বোঝে। আমি যখন সোসাইটিতে মানে নামলাম, নিচে নামলাম না আমাদের বিল্ডিং এ, তখন দেখছি রাস্তা ভেজা। আমি মানে ধুয়েছে জল দিয়ে, এখন দেখছি সব জায়গা ভেজা। বৃষ্টি বৃষ্টি হয়েছে, আমরা টেরও পাইনি। আমরা খুব হালকা মনে বৃষ্টি পড়েছে হয়তো, হালকা হলে এতটা ভেজা থাকে না। সেটাই তো, কি করে টের না পেলাম রে, বাড়িতেই তো ছিলাম আমরা। বাট হ্যাঁ অনেকটা দূর অব্দি দেখলাম রাস্তাঘাটে মানে জল আছে। প্রত্যেক দিন যখন আসি না, যে দাদাটা আমাদের ফার্স্ট দিন দিয়েছিল গাছ ফেলায়, তাকেই পাই না। উনি খুব ভালো সাজেশন দিতে পারে। আমি দূর থেকে দেখছিল, বলছে দাদা মনে হয় নেই, দেখতে তো পাচ্ছি না। এসে কাকাকে জিজ্ঞেস করছে যে টগর ফুল এনেছে গন্ধওয়ালা, বলছে গন্ধওয়ালা টগর তো নেই, বাট জুঁই ফুলের গাছ এসেছে অনেকগুলো, দেখো তুমি। দেখাবে এখন অমিত আসুক, অমিত এসে গেছে। হ্যাঁ টগর ফুল গন্ধওয়ালা নেই বলছে, জুঁই ফুল আছে, দেখবো। এইটা তো ভালো লাগে, ঠাকুরকে দেওয়া বলতে যাবে না, ঠাকুরকে সব ফুলই দেওয়া যায়, কোন ফুল না আছে। গন্ধ হবে, এটাও বেলি, এটা ছোট গাছ, ওখানে বড় গাছ। ওটা কি ফুলের গাছ বলে? ওইটা বেলি, বেলি, এটাও বেলি। আমি জানি না। এখানে জুঁই ফুলের ওই যে গাছটা রাখা ছিল না, ওটা গন্ধ শুকিয়ে এত ভালো লাগতো, তোমাদের কি বলবো। ঠিক ওই টাইমটার কথা মনে পড়ে যেত যখন আমাদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী হতো, আর ওই টাইমে আমাদের জুঁই ফুলের মালা এগুলো সব লাগতো। আজকে এসে দেখছি, হ্যাঁ এই তিনটে নিয়ে নিলাম, একটা টপের মধ্যে করে দাও। আর এখানে এসে দেখছি পিস লিলিও আছে, নেবো কিনা ভাবছি, দাঁড়াও। একটা না বড়োর মধ্যে একটা গাছ নেবো, ইনডোর প্ল্যান্ট নেবো। আমাদের বেসিনের পাশে আর সোফার পাশে, মানে ওই যে যেটুকু জায়গা আছে ওখানে রাখার ইচ্ছা আছে আমার, দেখতে ভালো লাগবে। হবে দুটো হবে, একটা হবে না, দুটো চাই। এটাই ঠিক লাগে আমার, পিস লিলি নিয়ে নে একটা, আমার ওই ভালো লাগে দেখ। একই ব্যাপার, যেটা ইচ্ছে নেই, বাট পিস লিলি নে, ওটা দরকার। আমরা এখানে গাছ দেখছিলাম, হট করে অমিত বলছে দেখ আকাশ আকাশ যাচ্ছে। তো দেখি সত্যি আমাদের গাড়ি ভাই বেরিয়েছে, ভাই আর বিদিশা, মানে বিদিশাকে দেখতে পেলাম। দেখে নাও আকাশ আর বিদিশা এখানে কোথায় গেছিল, ধরা পড়ে গেছে। সাইডে সাইডে আমরা গাছ কিনতেছি। হ্যাঁ কি করছে বিষয়, তাড়াতাড়ি দাঁড়াও। মেরে দিচ্ছিল আমাকে, আর কি যত সব করছে, দাঁড়াও। আচ্ছা দেখতে পেয়েছি, আমি ওরকম করছিলাম, অমিতকে বলছিলাম।
ভাই বলছে চল আমরা সবাই মিলে খেতে যাচ্ছি। না না, আজকের থেকেই আমি ডাইটিং করা শুরু করেছি, আজকে তুই ভাঙিস না। যদিও 2 দিনের ডাইটিং, 3 দিনে আবার চলেই হয়তো যাবো, বাট আজকে শুরু করছি, আজকে করা যাবে না। এই দুটোই নিয়ে নে, এটাই ভালো লাগছে, ভালো লাগছে, ইউনিক লাগছে। এটাই নিবি তুই, আগে সেটা বল। এটা ভালো লাগছে, এটাই নিয়ে নে তাহলে। এখানে কি সুন্দর কিউট কিউট সব পাওয়া যাচ্ছে। ভাইয়া দিশা বলছে কোন কালারটা ভালো লাগবে, কোনটা নেওয়া উচিত। এটা নিয়ে নাও না, এটা হাতি কালার বলছে, কালার আকাশ এটাই বলছে নিতে। নিয়ে নে, এটা নিয়ে নে। এখানে এত সুন্দর সুন্দর ডিজাইনের টপ পাওয়া যাচ্ছে না? এটা কোথায় বলো তো? এখানে হচ্ছে কি হোটেল, এই এনপিজে হোটেলের ঠিক অপোজিটে। এখানে এরকম টটকাইদের মানে কচ্ছপের ডিজাইন আছে, এরকম টাইপের ডিজাইন আছে। এখানে দেখা ভাই, এখানে কত সুন্দর আছে, হাতি আছে, তারপরে পিঙ্গল আছে। খুব সুন্দর সুন্দর ডিজাইন এখানে পেলাম। হ্যাঁ, আমার না এই হাতির ডিজাইনটা খুব কিউট লেগেছে, বাট অমিত বলছে যে এর মধ্যে কোনো গাছ রাখলে নাকি সেটা মরে যাবে, বুঝতে পারছি না, বাট আমার খুব কিউট লাগছে এটা। এখান থেকে 4টে খুব সুন্দর সুন্দর টপ পেয়েছি। আবার আমরা ফুলের দোকানের ওখানে যাচ্ছি, ওখান থেকে ফুল নিয়ে মানে এই টপগুলোতে বসিয়ে নেবো। টাটা টাটা টাটা, সাবধানে যাস। আমরা ওখানে গাছের দোকানে সব টপগুলো দিয়ে বলে আসলাম কি কি করতে, সেগুলো করে দেবে আর কালকে ওরা ডেলিভারি দিয়ে দেবে। আমরা তাড়াতাড়ি চলে এসেছি, মাঝখানে ব্লগ করতে পারিনি কারণ অমিতের লেট হয়ে যাচ্ছিল। নেক্সট ভিডিও যেটা তোমরা দেখবে আমার চ্যানেলে, সেটা হচ্ছে ব্যালকনি মেকওভার ভিডিও, কারণ কালকে ড্রিলের লোকটাও আসবে, যে ডেকোরেশনের আইটেমগুলো কিনেছিলাম সেইগুলোকেও লাগাবো, আর তারপর গাছপালাগুলোও চলে আসবে, তো সেইগুলোও সুন্দর করে সাজাবো। তো নেক্সট ভিডিও হবে হচ্ছে ব্যালকনি মেকওভার। আমি টিভি দেখছি আর দেখো, ছোটোবেলায় আমি এরকম টাইপের ভিডিও বানাতাম, অনেক অনেক আগে, I think 4-5 বছর আগেকার ভিডিও। আমি তো দেখছি এখানে মন দিয়ে। ভাবো এটা কত আগের ভিডিও, কত বছর আগে সেটা দেখাচ্ছিল না, বাট এটা অনেক অনেক আগের ভিডিও। মানে ধরে রাখো আমি ইংলিশ চ্যানেলটা স্টার্ট করেছি তাও অ্যারাউন্ড 7 বছর হয়ে গেছে, তখন ওই প্রথমেরই ভিডিও। তো লোকে না মানে যখন তুমি মানে একটা জিনিস করতে 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 একটা টাইমে একটু নাম করে নেবে বা একটু সাবস্ক্রাইবার বেড়ে যাবে, তখন লোকে তোমাকে চেনে বা তখন তোমার ব্যাপারে কথা বলবে বা ভালোবাসা দেবে। কিন্তু ওইটুকু পেতে গেলে না তার আগে 4-5 বছর উইদাউট এনি রেকগনাইজেশন, উইদাউট এনি মানে এনিথিং, তোমার অনেক এফার্ট দিয়ে যেতেই হবে যদি তুমি সেটাকে ভালোবাসো। মানে কত বছর ধরে যে আমি ইউটিউবে চেষ্টা করছিলাম আমার ইংলিশ চ্যানেলটাতে, কত বছর ট্রাই করেছি, বাট ফাইনালি যখন এই পশ প্যারা চ্যানেলটাকে খুলি তখন ওখান থেকে সাকসেসফুল হয়, মানে সাকসেস পাই, অ্যান্ড দেন ইংলিশ চ্যানেলেও সাবস্ক্রাইবার বেড়ে যায়। তো ভালো লাগে, আমার পুরোনো ভিডিওগুলো মাঝে মাঝে রেকমেন্ডেশনে চলে আসে, দেখি খুব ভালো লাগে। মাঝে মাঝে আই ফিল ভেরি মানে প্রাউড অফ মাই সেলফ, কি ওই টাইমে যখন কিছুই হচ্ছিল না বা কেউ দেখছিল না ভিডিও, তখন আমি ছেড়ে দিইনি, সেটা ভাবলে ভালো লাগে। অ্যান্ড দ্যাট ইজ ইট গাইস, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এন্ড দেখে নাও ম্যাঙ্গোটা এত বড় টাওয়াল চোর, টাওয়াল বলো, হেয়ার ব্যান্ড বলো, হেয়ার ক্লিপ বলো, যা পায় চুরি করে তিনি চিবিয়ে শেষ করে দেয়। না বাবা, আই এম প্রাউড অফ ইউ। কেন বলবো? কেন তুই আমাকে একটা জিনিস নিয়ে সবসময় ব্লেম করিস না? কি নিয়ে? অনেক কিছু নিয়ে ব্লেম করি। কোনটা? সেটা সত্যি কথা। টাওয়েল নিয়ে কি বলিস? সারাক্ষণ টাওয়েল নিয়ে থাকবে। সেম ম্যাঙ্গো আমার মতন আছে। ম্যাঙ্গো গুড বয়, পাপাস বয়, একদম গুড বয়। পাপা ভেরি। যদি টাওয়েলটা নেওয়ার চেষ্টা করি না এরকম করছে, মানে ও টাওয়েলটা চাই, মানে যতক্ষণ ওটা মানে শেষ না করবে ততক্ষণ ওরকম বাজে। তো ম্যাঙ্গো আমার থেকে দেখে ইনহেরিট করে জিনিসটা। এটা সত্যি কথা, আমি ভেজা টাওয়েল ঘরের মধ্যে রাখি, মানে যেটা কিনা আমার একদম সহ্য হয় না। ভেজা টাওয়েল কমেন্ট সেকশনে তোমরা লিখে জানিও যে ভেজা টাওয়েল ঘরে রাখতে নেই, নেগেটিভিটি। হ্যাঁ প্লিজ তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও এটার ব্যাপারে। প্লাস তোমরা এটাও লিখে জানিও এর সাথে সাথে যে তোমরা কি রিয়াঙ্কার এরকম অনেক জিনিস আছে যেগুলো জানতে চাও, আমি বলি না। যদি তোমরা যেটা জানতে চাও তাহলে বলো। না না, চেঞ্জ হবে না, চেঞ্জ হবে রিয়াঙ্কা। আগে আমি বলবো তারপর চেঞ্জ হবে। বাই বাই।